দেখো এটা বেশি বড় না, তুমি ছোট। পুজো দিয়ে চলে পুজো দেওয়া কমপ্লিট, সবাই স্নান কমপ্লিট, আমরা সবাই যাচ্ছি। হাই সবাইকে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ভিডিও আজকে শুরু করছি। আর আজকের ভিডিওটা অনেকটাই আলাদা রকমের হবে, আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো আমরা ফুল ফ্যামিলি পুরো রেডি হয়ে গেছি। আমরা ফুল ফ্যামিলি মিলে এখন যাচ্ছি তারকেশ্বর। আর প্রত্যেক বছরই তোমরা সবাই জানো যে মা বাবা এখানে আসেই আর কি, তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে মেইন কারণ। তারপর হচ্ছে তার সাথে অনেক কিছু থাকে। তো চলো এখন ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক। এই যে মা, তুমি গাড়ি চালাচ্ছ, চলো। জয় বাবা বলে না, টাটা টাটা টাটা। আমরা এখন পৌঁছে গেছি শেওড়াফুলিতে। আর যারা তারকেশ্বর গেছো তারা জানো যে শেওড়াফুলি যাওয়ার আগে একটা গেট থাকে। আর প্রত্যেক বছর এসে আমরা হচ্ছে এই গেটটায় আটকাবো, ট্রেন যায়। আর দেখো সোনামা কত খুশি, কৃতি অনেক খুশি, কারণ হচ্ছে ও ট্রেন দেখছে। ও একদম ছোটোবেলা থেকেই যখন ট্রেন দেখে না, মানে ট্রেন একটা বিশাল বিশাল ব্যাপার ওর কাছে। ঝিকঝিক ঝিকঝিক আবার টাটা করছে এখন। তো বিয়ের আগে আমি কখনো তারকেশ্বর আসিনি, বিয়ের পরেই আমি ফার্স্ট টাইম তারকেশ্বর আসি। আর তারপর বলতে পারো বিয়ের পরের থেকে প্রত্যেক বছরই মা বাবার সঙ্গে তারকেশ্বর আসি। তো প্রত্যেকবার কেমন হয়, ওই মানে রবিবারের দিন আসা হয়, শেওড়াফুলি থাকা হয়, তারপর আতপ চাল সিদ্ধ ভাত খাওয়া হয় আর কি, সব সবজি ঘিটি দিয়ে। ওটা খেতে কিন্তু সবাই মিলে অনেক মজা লাগে। তারপরে পরের দিন আর কি, সোমবারের দিন আর কি সকালবেলা জল ঢালা হয় ওখানে তারকেশ্বর, আমাদের রুম নেওয়া হয়। তো আজকে কি করেছি, আমরা সোমবার মানে কোনো বারে আসিনি, আমরা প্রত্যেকবার সোমবারে আসি, মানে রবিবারে আসি, অনেক ভিড় থাকে। আজকে পুরো ফাঁকা, অন্যান্যবার পুরো ভিড় থাকে। যে ঘট কিনতে গেছে সবাই। হ্যাঁ, এখানে আবার কোথায় দেখো সামনে কি স্নান করবে তুমি? সামনে ওর মা। টুপিটা পরিয়ে দাও, পরিয়ে দাও। দেখে তো টুপিটা পরায়, দাঁড়াও। ইয়ে 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 আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হাঁটে নো 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 নো, হ্যাঁ থাক মাথায় থাক, মাথায় থাক। মার দিকে তাকাও তো, মার দিকে তাকাও। ওয়াও, নো 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 নো, হাতটা করো। ওয়াও, স্নান কমপ্লিট। মামাকে নিয়ে আমি বেরিয়ে গেছি। তাকাও ফোনের দিকে, তাকাও ফোনকে টাটা করো, ফোনটাকে টাটা করো, ফোনকে হ্যালো বলো। মামা হ্যালো হ্যালো হ্যালো। মা আমরা পুজো দিয়ে চলে এসেছি। পুজো দেওয়া কমপ্লিট, সবাই কেনাকাটা করছে। আমরা রোদের মধ্যে থাকবো না মেয়েকে নিয়ে, তার জন্য এই যে গাড়িতে এসে বসে রয়েছে। এখন হচ্ছে আমার সোনা হচ্ছে আপেল। বলো আপেল। এবার অনেক ভালো পুজো দিলাম, একদম ভিড় ছিল না, একদম হালকা ছিল। আর একদম ভিতরে ঢুকে সোমবারে না আসাই ভালো, সোমবারে আসলে ভীষণ ভিড় হয় তারকেশ্বরে। আর আমরা যেহেতু প্রত্যেক বছরই আসি। মামা মেয়ে সিঁদুরটা আমি মুছে দিলাম না, দেখো এটা মুছতে হবে মানুষকে। ঠিক আছে, আমি টাইমই হয় না আমার। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা। আজকের থেকে আমি একটা ভিডিও স্টার্ট করলাম অনেক দিন পরে। কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যেদিন আমাদের পুকুরের মাছ ধরবে সেদিন তোমাদেরকে দেখাবো। এই যে প্রথমবার বানাচ্ছি বাবা, মানে ও মানে পুরোপুরি বোঝার পরে আজকে হ্যাঁ ঠিক 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 বলেছো। তো আজকে হচ্ছে আমাদের বলে হচ্ছে আপায় অনেক মাছ ধরবে। তো তোমাদেরকে অনেক দিন আমি আগে ভিডিওতে বলেছিলাম যে যেদিন মাছ ধরবে অবশ্যই দেখাবো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কেমন মাথায় খাবি তাতে খাও তো না, খাও তুমি খেয়ে নাও। খাই ফেললাম। হ্যাঁ ওই যে মা হচ্ছে এখন খাচ্ছে পরোটা, সবাই আজকে রান্না নেই, সবাই কাজে ব্যস্ত। আমার মাম্মা ঘুমাচ্ছে। বাড়িতে এসে আমি ভিডিওই করিনি কোনো, কারণ আমার ভিডিও এডিট করার টাইম থাকে না। এই যে হাঁড়ি কড়াই নিয়ে সব যাচ্ছে, যাচ্ছি আমি। কেমন হয়ে গেল আমার ক্যামেরা?
এই যে মিনি পুকুর। ইমা এরকম হলুদ জল কেন? আয়রন জল। ছোট মাছ ওই পাশে ছোটটা ঢালবে নাকি? হ্যাঁ, শোলগুলো বড়গুলো এই পাশে ঢালতে পারো। এই আস্তে মরে যাবে। এই যে এখানে উপরে থাকলো। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের পুকুর থেকে মাছগুলো ধরে আনা হচ্ছে, আর এই বড়টায় রাখা হবে শোল, ছোটটায় রাখা হবে হচ্ছে ল্যাঠা মাছ, আর জিওল মাছ, কই মাছ এগুলো হচ্ছে আলাদা ধামা হাঁড়ি এগুলো আর কি রাখা হবে। জানো তো বিয়ের পরপর কয় বছর আর কি পুকুরে গিয়ে দারুণ মজা করেছি আমরা সবাই মিলে এই মাছ ধরা নিয়ে। তো বেশ কয় বছর আমার যাওয়া হয় না, কারণ মানে প্রেগনেন্সির জন্য প্রথম বছর আমার সোনামা আসেনি, তার আগের বছর হচ্ছে সোনামা একদমই ছোট ছিল, তার জন্য যাওয়া হয়নি। নিয়ে যাবে না, হাড়ি নিয়ে আসবে। দাদা কোনটা রাখবো লেখা? আর এবার হচ্ছে যাওয়াই লাগেনি, কারণ দেখো সব মাছ বাড়িতেই নিয়ে আসছে, বাড়িতে নিয়ে এসে আর কি আলাদা করছে। আর প্রত্যেক বছর কি করে ওখানে বসেই সব মাছগুলো আলাদা আলাদা করা হয়, তো দেখতে দারুণ মজা লাগে। আর দেখো সোনামা না ও মাছগুলো ধরার জন্য ভীষণ ইয়ে করছে, মানে ঝুঁকে পুরো চলে যাচ্ছে মাছের কাছে। এই যে এর মধ্যে সব জিওল মাছ, আবার তাও ধোয়া হচ্ছে, তাও নোংরা হয়ে গেল। এর মধ্যে কই মাছ। ঢালো ঢালো ঢালো। বাবা কত মাছ! তো হয় না যে মাছ খাওয়ার থেকে মাছ ধরতে বেশি ভালো লাগে, তো আমি হচ্ছে সেই রকম একজন। আমার মাছ খেতে ভালো লাগে না তা না, মাছ খেতেও আমি ভালোবাসি, কিন্তু আমার মাছ ধরতে যে এত ভালো লাগে। মামা মামা তুমি নাচ করছো? এই দেখো সবজি আরো চিড়ে দিলে বিরাট। দেখো কত মাছ, শোল মাছ ধরা শুরু হয়ে গেছে। এই যে বড় বড় শোল, এই যে বড় বড় শোল। আমার সোনা ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার দেখো আবার ও মা দেখো আমার গায়ে কাদা লেগেছে, কাদা। ও গায়ে লেগে গেছে মা কাদা। এই মাছ ধরতে গিয়ে আমার গায়ে কাদা লেগে গেছে। কত বড় শোল! কাদা মাটি খেলা হচ্ছে আমাদের এখানে এখন। টিপটা উঠিয়ে ফেলেছে আমার মেয়ে। আমার নাও, তুমি কলা খাও, কলা। মামাম কত মাছ কত মাছ ধরেছো? এবার রেখে দাও। এই দেখো এটা বেশি বড় না, তুমি ছোট। বড় একটা ধরো, বড়। ওই দেখো সবার কাটা খাওয়া হয়ে গেছে। ওই যে ঝুমাদির কাটা খাওয়া হয়ে গেছে, মার কাটা খাওয়া হয়ে গেছে, এই যে এসকেরও কাটা খাওয়া হয়ে গেছে, আমি আর পল্লবী বদি বাকি। ছোটগুলো এগুলো দিয়ে না, লেখা এগুলো লেখা। ও মা কি শোনা, আমার গায়ে লেগে গেছে কাদা। ওহো দেখো কাদা লেগে গেছে আমার গায়ে। কাদা কই লেগেছে? আমার গায়ে কাদা লেগে গেছে, মুখে। এই আজকে একজন নিয়ে যাচ্ছি তোমাদের দিচ্ছে কাদা লেগেছে মা, কাদা। ওই দেখ ঠাম্মির গায়ে পুরো কাদা হয়ে গেছে, দেখেছো? ওই দেখো ঠাম্মির গায়ে পুরো কাদা হয়ে গেছে, কাদা। আমার লেগে গেছে। ও না একটু ওনাকে না ও আমি কি ভিডিও করছি। কে মাছ নেবে নিয়ে যাও। এই যে কই মাছ, এই যে জিওল মাছ বলে দাও ফ্রি দেবো আজকে আসলে পরে, সব ফ্রি। এই যে জিওল মাছ, মাছ একবার উঠে দিলে নাও
হচ্ছে মাগুর মাছ। এই দেখো, এই যে হচ্ছে মাগুর মাছ। যেমন খাতি প্লেটে সার্ভ করে। হ্যাঁ, প্লেটে সার্ভ করতে নাও। এটা কিসে রাখবো? যে কই এইটা না, এই একটাই তো পাইছিলাম। ওই যে মাছ নিয়ে চলে আসছে আবার। আমরা মাছ বেঁচে পাচ্ছি না, তার আগে মাছ চলে আসছে হাঁড়ি করে করে। হ্যাঁ, বিরাট সাপ্লাই। এবার ওই জিএলের ঝুড়ি না তো কোনায় না ওই জিএলের ঝুড়ি একবারে না নাড়াও। ও মাছগুলো কেউ দেখো, যারা এই মাছ ভালো খায় তারা দেখতে লোক পাবে। কি মাছ ধরবে তুমি? আর ওদিকে আমার সোনা মাছ ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাখবো কিছু আর সেই চিন্তা এই যে আমাদের মিনি পুকুর, তাও এর উপর দিয়ে লাফাবে, বুঝলে তো। এইখানে হচ্ছে ছোট মাছ, আর এখানে হচ্ছে বড় মাছগুলো ঢালছে, কিন্তু মাছগুলো লাফিয়ে চলে যাবে, এটাই হচ্ছে কথা। না হবে না, টাইট করে দেবে না পরে। আমাদের মাছ গোছানো একদম কমপ্লিট। ওই যে গ্যারেজের ওই পাশে দেখতে পাচ্ছ পুকুর, ওখানেই রাখা হয়েছে আমাদের মাছগুলো। যাই হোক, আজকে হচ্ছে আমরা এখন বেরোবো, কারণ মা বাবারা আসলে পরে খুব টাইম কম থাকে, আর প্রায় রোজ দিনই আমাদের বেরোনো হয়, মানে এক জায়গায় না এক জায়গায় যাওয়ার থাকে। তো তার জন্য আমরা যে সবাই রেডি হয়ে গেছি, আর আমি অনেক রোগা হয়ে গেছি, তাই আমি আয়নায় নিজেকে মানে ক্যামেরায় নিজেকে দেখে ভাবছিলাম যে কতটা রোগা হয়ে গেছি। ঠিক আগে যেরকম ক্লাস 11-এ যেরকম ছিলাম আমি, ঠিক সেই রকম ওয়েট হয়ে গেছে আমার, আর আমি সেরকমই রোগা হয়ে গেছি। আমার খুব একটা কষ্ট করা লাগেনি। যাই হোক, এখন হচ্ছে সবাই মিলে আমরা বেরোবো। ও গাড়ির ভিতর কত গরম। ও তো এখনো আমাদের অনেক জায়গায় যাওয়া বাকি, মানে অনেক জায়গায় যাওয়ার আছে, তো রোজই প্রায় আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ, তোমার ওইদিকে দেখো। সোনামার যখন 1.5 মাস বয়স, তখন হচ্ছে ও ফার্স্ট কাকার বিয়েতে যায়, আর সেকেন্ড হচ্ছে ওর যখন 2.5 মাস বয়স, তখন হচ্ছে ওর ফার্স্ট ট্রিপ এমপি। আর কিছুদিন আগে আমরা পুরী ঘুরে আসলাম, আর তারপর থেকে তো ও ঘুরেই যায়, মানে ওর ট্রাভেলে কোনো সমস্যা হয় না।